ধন্য হয়েছি মোরা ধন্য প্রিয় নবীজির জন্য। হয়েছে না হয়নি? নবীজির উম্মত হতে পারে ধন্য কারা কারা হয়েছে একটু হাত তুলি তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ধন্য হয়েছি মোরা ধন্য প্রিয় নবীজির জন্য। তোমারি চরণে হাসরেতে দিও মোরে ঠাই, যদিও আমি যেন গণ্য। একটু সবাই পড়ি না মহব্বতের সঙ্গে। ধন্য হয়েছি মোরা ধন্য প্রিয় নবীজির জন্য। মানবতার সকল দুয়ার খুলে দিয়েছ তুমি, ভালোবাসায় শ্যামল করে সাহারার মরুভূমি। এতিম মিসকিন বিধবারা আজ হয়েছে অনন্য। ধন্য হয়েছি মোরা ধন্য প্রিয় নবীজির জন্য। শিরক বিদআতের অন্ধ হৃদয়ে আলো জ্বেলেছ তুমি, উঁচু নিচু জাতির প্রাচীর চূর্ণ করেছ তুমি। সাদা কালো আর ধনী গরিব আজ হয়েছে বরেণ্য। ধন্য হয়েছি মোরা ধন্য মোদের প্রিয় নবীজির জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি 10,000 টাকা নগদ। এই দেখো দেখছি, আমি ভেবেছিলাম আর 10 আসবে না, বলে হুজুর আপনি আছেন কোথা, আমরা দিব কিন্তু আপনাকে একটু খাটাবো, খাটি খাটি দেবো। এই দেখো দেখছ বেনামিতে 10,000 টাকার দাতা। যারা বলি নারায়ে তাকবীর। আয় আল্লাহ, বেনামিতে এক বান্দা, বেনামিতে এক বান্দা কোন গানেতে ছিল, সে দেখো 4 নম্বরে 10,000 দিল। আহারে সোনার বান্দা, যদি না থাকি তো 4 নম্বরে 10,000 কে দিয়ে যেত। বেনামির জন্য আমি দোয়া করি বাড়ি তালা দূর করে দিও তার জীবনের আছে যত দুঃখ জ্বালা। ইজ্জত সম্মান খোদা পাড়াইয়া দিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, মরণের পরে আল্লাহ জান্নাতে দিও। জোরে বলি আল্লাহু আমিন, জোরে বলি আল্লাহু আমিন। আপনারা আমার ভাইরা, আজকে আপনারা মনে মনে ভাবতেছেন হুজুর গো আজকে আপনি চাইছেন 10,000 5,000, আপনার কথা শুনে দিয়ে দিলাম। আজ আমার অভাব অনটন যাই না যাই না যাই না। আমার নবীজি বলেছেন কষ্টের সময় মুসিবতের সময় বেশি বেশি করে সদকা করো, সুখে থাকলে তো সবাই দিতে পারে গো। আমার গরিবেরা, আমার আর্থিক অনটনে যারা ভুগছেন তারা হয়তো ভাবছেন হুজুর আমাদের মন আছে ইচ্ছা আছে কিন্তু দেওয়ার মতো সামর্থ্য নাই। আপনার ভালোবাসাটা একটু দিয়ে হাতটা মোলাকাত করে যাবেন। সোনা মানিক আমার, আপনার দোয়া দেন, আপনার ভালোবাসা দেন, আল্লাহ আপনাকে দেবে। নিয়াত করে আল্লাহর ঘর নসুলের ঘরের জন্য নামটা লিখাই দেবেন। আপনার কাছে আমি বেশি চাইনি 10,000 টাকা, 5,000 টাকা একজন, আর আল্লাহর বান্দা 10,000-এর শেষ ভালো যার সব ভালো তার একটা 10,000 টাকা আমার নবীর কথা মনে করে কোরআনের কথা মনে করে উঠে আসবে। আর 5,000 করে আপনাদের মধ্যে থেকে আরো 10 জন আমি চাইছি ইনশাআল্লাহ হয়ে যাবে। কি নাম? বাইজিদ হোসেন 5,000 টাকা এবং শহীদুল ইসলাম 5,000। এই দেখেন দুইজনে মিলে 10,000। যারা বলেন নারায়ে তাকবীর। আহা, দুইজনে মিলে বাইজিদ আর শহীদুল মিলে 10,000 টাকা। সুবহানাল্লাহ। আহারে বাইজিদ আর শহীদুল
রাসূল আল্লাহ কোথায় গছিল, পাঁচে পাঁচে করে আল্লাহ 10,000 দিল। আহারে সোনার বান্দারা, এখানে আসিয়া 10,000 টাকা দিল কোরআন লাগিয়া। সোনার বান্দাদের জন্য দোয়া করে খাস, দুনিয়া কবর কিয়ামত পুলসিরাতে করে দিও পাস। ও গো আল্লাহ দয়াবান পাক সুবহান, আল্লাহ তাদের বাড়িয়ে দিও মান সম্মান। আমিন আমিন আল্লাহ সুম্মা আমিন। মদর দোয়া কবুল কর রব্বুল আলামিন। জোরে বলি আল্লাহু আমিন, জোরে বলি আল্লাহু আমিন। বাবা মা সোনা মানিক আমার, এই দেখেন আবার চলে এসছে 5,000 টাকা আনোয়ার হোসেন আব্বা মায়ের জন্য। জোরে বলি নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। 10 জন 5,000 চাইছিলাম না, এই দেখেন অলরেডি 3 জন হয়ে গেল। 3 নম্বর আল্লাহর বান্দা আনোয়ার হোসেন 5,000 টাকা। আহারে আনোয়ার আমার কোথায় গছিল, সে ওদা 5,000 নবীর ঘরে দিল। এই 5,000 আল্লাহ পাঠিয়েছে আব্বা মায়ের নামে। আব্বা মা যদি দুনিয়ায় যদি বেঁচে থাকে আল্লাহ আমি জানি না, আপনি জানেন। আয় আল্লাহ শুনলাম মারা গিয়েছে, অন্ধকার কবরে বেচারারা শুয়ে রয়েছে, জানি না কেমন আছে। আল্লাহ গো তাদের কবরকে আপনি নূরের আলো দিয়ে ভরিয়ে দেন, জান্নাতি খাবার পৌঁছে দেন। এই আব্বা মা সন্তানের দানের ওসিলা করে কিয়ামত মিজানে নেকির পাল্লা ভারী করে দেন। আপনার আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ গো আপনার আরশের ছায়া তলে জায়গা দিয়েন, সব পরিবারকে আপনি জান্নাতি বানান। জোরে বলি আল্লাহু আমিন। কি নাম? শহীদুল্লাহ আব্বার নামে 5,000 টাকা। দেখছেন আমার একজন মা কত অসহায়, এই যে দিয়েছে 40 টাকা। ইমানে আমলে আল্লাহ করে দেয় পাকা। জোরে বলেন আল্লাহু আমিন। ওর শারীরিকভাবে কতটা অসুস্থ, কত অসহায়, তারপরে এসে 40 টাকা দিয়ে গেছে। ও যে কতটুকু বুঝেছে আমি জানি না, কিন্তু এতটুকু বুঝেছে। এরা আর কেউ না, এরা কোরআনওয়ালা, এরা রাসূলের সুন্নাহওয়ালা। তাই এদেরকে দিলে আমার রাসূলকে, আমার আল্লাহকে ভালোবাসা হবে, কোরআনের পক্ষে থাকা হবে। তাই তার সাধ্য মতো 40 দিয়েছে আল্লাহ। এই টাকা 40 কোটি টাকার সমান সব তার আমলনামায় দেন। জোরে বলে আল্লাহু আমিন, জোরে বলে আল্লাহু আমিন। তাই আপনারা কেউ বসে থাকবেন না, কেউ বাদ থাকবেন না ইনশাআল্লাহ। আমি 5,000 চেয়েছি, আমার মনে হয় 10 জন এক্ষুনি পুরা হয়ে যাবে। চটচট করে উঠে আসবেন। ইমরান নগদ 500 টাকা। আল্লাহ দানকে আপনি কবুল করুন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দান করুন, জায়েজ মাকাসিদ পুরা করুন, মরণের পরে সব পরিবারকে জান্নাতি বানান। আমিন আল্লাহুম্মা আমিন। শহীদুল্লাহ 5,000 টাকা আব্বার নামে। শহীদুল্লাহ দেখছেন 5,000 4 নম্বর আল্লাহর বান্দা আব্বা মায়ের জন্য শহীদুল্লাহ 5,000 টাকার দাতা। জোরে বলি মারহাবা মারহাবা। আহারে শহীদুল্লাহ আমার, আহারে শহীদুল্লাহ আমার কোথায় গছিল, আব্বা মায়ের জন্য আল্লাহ 5,000 দিল। যোগ্য বেটা দুনিয়াতে ছিল, তাই দেখো 5,000 নবীর ঘরে দিল। এই দানা জানি কি নাম এটা? রবিউল সাহেব 5,000 টাকা। রবিউল সাহেব, এটাও মা বাবার নামে 5,000 টাকা নগদ। যারা বলি নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। শহীদুল এবং রবিউল এই দুই উলাদ আয় আল্লাহ 5 করে 10,000 টাকা দিয়েছে। এই দান আল্লাহ আপনি কবুল করে নেন, মনোবাঞ্ছা পূর্ণ করুন। আত্মীয় স্বজন আব্বা মা যত চলে গেছে কবরে, অন্ধকার কবরে আলোয় ভরে দেন। আয় আল্লাহ কিয়ামতের মাঠে মানুষ যখন পানির জন্য ছটফট করবে গো, আমার শহীদুলের মাকে, আয় আল্লাহ আমার রবিউলের মা বাবা এবং সপরিবারকে নবীজির হাতের হাউজে কাউসারের মিষ্টি পানি পান করায়া, জীবনের পিপাসা মিটায়া, রাজকীয় সম্মানে বিজলির গতিতে পুলসিরাত পার করে জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। সকলে বলুন আল্লাহু আমিন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও প্রভু, মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আল্লাহু আকবার। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কখনো হারিনি আমি সংসার সমূহরে, বারে বারে হেরে যেতে পারি। বান্দা
সংসার জীবন চালাতে গিয়ে হাঁটতে পারেনি, আর আল্লাহর জন্য বলছে আমি কষ্ট হলে আমি হেরে যাব, আয় আল্লাহ তোমার জন্য সব উৎসর্গ করে দেব। কখনো হারিনি আমি সংসার সমূহরে, বারে বারে হেরে যেতে পারি, সব ব্যথা ভুলে গিয়ে বুক ভরা আশা নিয়ে এ জীবনে চাই যে তোমারে, আমাকে ক্ষমা করে দিও তোমার রহমে ভরা সুখময় জান্নাতে নিও, কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমাকে পাওয়ার পথ রয়ামলে, কোনদিন চাইব না কোনো কিছুই যদি তোমার রহে হয় জীবন বিলীন। সুবহানাল্লাহ। কি নাম বাপ এটা? এটা মায়ের আগে যেই বুন্নেশাই দেখো, দেখছো হুজুর আপনি বলছেন একজন আছে, কে বলেছেন নাই আমার মা আমার জৈবুন্নেশা দেওয়া 3000 টাকা মৃত শ্বশুর শাশুড়ির নামে। আহা, এই যে দেখছেন গো শ্বশুর শাশুড়ির দরদি বৌমা এখানে আছে, এবং বেওয়া মনে হয় তিনার স্বামীও চলে গেছেন, জৈবুন্নেশা 3000 টাকার দাতা। আয় আল্লাহ এই দানকে আপনি কবুল করুন, সকল আল্লাহু আমিন। আয় আল্লাহ জৈবুন্নেশা নামে মা পদ্মার আড়ালে বসিয়া 3000 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। আয় আল্লাহ দান মৃত শ্বশুর শাশুড়ির নামে পাঠিয়েছে, এবং তার প্রাণের স্বামী দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চিরনিদ্রায় চলে গেছে। আয় আল্লাহ শ্বশুর শাশুড়ি প্রাণের স্বামী সহ আত্মীয় স্বজন আরো যত কবরে শুয়ে রয়েছে আল্লাহ এই দানের বদৌলতে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আয় আল্লাহ জান্নাতের মেহমান বানাই নিন। আমার মাকে জৈবুন্নেশাকে আয় আল্লাহ সুস্থতার সাথে ঈমানের সাথে দুনিয়ায় আপনি লম্বা হায়াত দেন। আয় আল্লাহ মরণের পরে সপরিবারকে আপনি জান্নাতি বানিয়ে দেন। জোরে বলি আল্লাহু আমিন। আরেকজন মা 1500 টাকা নগদ। এই দেখো আরেকজন মা বেনামি নাকি, বেনামিতে নগদ 1500 টাকার দাতা। জোরে বলি নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। বেনামিতে আরেক মা পর্দার আড়ালে বসিয়া 1500 টাকা দিল মাদ্রাসা লাগিয়া। বেনামিতে এক মা দিয়েছে 1500। আল্লাহ তুমি তার প্রতি হইও না গো বেজার, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান সাদরে গ্রহণ করো তুমি রহমান। আমিন আল্লাহু আমিন। আগে 5000 বেশি নাই তোর 5000 করে, হ্যাঁ 4 জন তো হয়ে গেছে, আর কজন 6 জন লাগবে 10 জন পূজাতে। 10 যেখানে আমার আল্লাহ সেখানে, কথা বলে না 10 যেখানে খোদা সেখানে। 10 জন মানুষ পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। আল্লাহর বান্দারা এখানে যারা আছেন ইনশাআল্লাহ 10 খুশি করে ইনশাআল্লাহ 10 নম্বর পুরা করে যাবেন। 4 নম্বর হয়ে গেছে, 6টা আল্লাহর বান্দা চটচট করে উঠে আসি ইনশাআল্লাহ। আর যাদের কাছে একেবারে নাই আপনারা আপনাদের সাধ্যমতো ইনশাআল্লাহ 2000 হোক 1000 হোক নগদ টাকা আমার কমিটির হাতে দিয়ে যাবেন। আমি ঢুকে দেখলাম আলহামদুলিল্লাহ প্রতি বছরে এই মাদ্রাসার একটার পর একটা উন্নয়ন হতেই থাকে। তো অন্যান্য বছরের তুলনায় আমি এসে দেখলাম বর্তমান যিনি মাননীয় প্রধান শিক্ষক মহাশয় আছেন তার এবং কমিটিদের অক্লান্ত পরিশ্রম, সর্বোপরি আপনারা গ্রামবাসী এবং এলাকাবাসী আপনাদের অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসার যে কাজ এত সুন্দরভাবে উন্নত থেকে উন্নততর হচ্ছে এবং শিক্ষাঙ্গনকে আপনার আধুনিকীকরণ করা হচ্ছে বর্তমান প্রযুক্তির মাধ্যম দিয়ে। ইসলামকে যে সুন্দর করে আমার সোনার সন্তান গড়ার প্রচেষ্টা তারা করছে, এটা আমি অভিভূত হয়েছি, ইমপ্রেস হয়েছি। এই যে বিল্ডিং করতে 1 কুইন্টাল রড, একটা সিমেন্টের বস্তা, 1 গাড়ি পাথর, 1 গাড়ি বালি, 1 গাড়ি ইট, কত দাম বাপ সোনা, মানে একটা রাজমিস্ত্রি কত খরচ, এটা কি করে সম্ভব আপনারা না দিলে? আস সোনা মানিক আমার এগিয়ে আসি চটচট করে। 5000 টাকা আমি বেশি চাইনি, আমি চলে যাব, আমার সময় প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা শাহাবুদ্দিন সাহেব 5000 টাকা। মাওলানা শাহাবুদ্দিন মানে আমার হেড শিক্ষক। সুবহানাল্লাহ। 1000 টাকা নগদ, 4 টাকা আদা। এই দেখো দেখছো, এই দেখেন দেখেন আপনারা দেখেন গো, এই যে বসে আছে
প্রধান শিক্ষক আপনার মাদ্রাসার, বলে হুজুর সবার কাছে জিনিস আমি নিয়ে যাব, হুজুর আমিও দিব, আমার মামা এটা, আবার আমার ক্লাসমেট দুটোই আমার বন্ধু মামা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনাদের মাদ্রাসার প্রধান শিক্ষক একজন যোগ্য আলেম, আমার মামা বলে বলছি না, যোগ্য আলেম, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, আমার বয়সে 1 বছরের যদিও সিনিয়র। আল্লাহ তার জ্ঞান গরিমাকে শ্রীবৃদ্ধি করুন, এবং আল্লাহ কার দ্বারাই কি কাজ না আল্লাহ ভালো জানে। আল্লাহ তার মাধ্যম দিয়ে আপনাদের এই প্রতিষ্ঠানকে আরো সুন্দর থেকে সুন্দরতম করে তুলুন, জোরে আল্লাহু আমিন। এই সোনার সন্তান 5,000 টাকা ওনার শ্বশুর শাশুড়ির নামে দান করেছে, জোরে বলি নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমার প্রধান শিক্ষক মাননীয় মাওলানা শাহাবুদ্দিন মামা, আয় আল্লাহ কোরআনের জন্য, মাদ্রাসার জন্য আয় আল্লাহ 5,000 টাকা দান করেছে, আয় আল্লাহ দানকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আলেম ওলামারা অভাব অনটনের মধ্যে দিয়ে জীবনাবসান করে, আয় আল্লাহ স্বল্প বেতনে তাদের আপনার রহমতে তাদের কিন্তু হয়ে যায়, তার মধ্যে থেকে 5,000 টাকা দিয়েছে। আয় আল্লাহ দান শ্বশুর শাশুড়ির নামে পাঠিয়েছে, অন্ধকার কবরে তারা শুয়ে রয়েছে, দানের ওসিলা করে আয় আল্লাহ তার শ্বশুর শাশুড়িকে আল্লাহ আপনি কবরে জান্নাতি খাবার, জান্নাতি পোশাক, জান্নাতি রুজি আপনি পৌঁছে দিন। আয় আল্লাহ কিয়ামতের মাঠে নেকির পাল্লা মিজানেতে ভারী করে দিয়েন, বিজলির মতো পুলসিরাত পার করে আয় আল্লাহ জান্নাতে ঢোকাই দেন। আয় আল্লাহ আমার ভাই মামা জানেন, আয় আল্লাহ আমার মাওলানার, আয় আল্লাহ পরিবারের, আয় আল্লাহ সম্প্রীতি, ভালোবাসা, প্রেম বন্ধন, দাম্পত্য জীবনে দান করুন। আয় আল্লাহ একটা সন্তান ছেলে এবং একটা কন্যা রয়েছে ঘরে, আয় আল্লাহ সন্তানকে সাহাবীদের মতো হযরত ওসমান আলীর মতো জ্ঞান দান করুন। আয় আল্লাহ কন্যাটিকে মা ফাতিমার মতো, মা খাদিজা ঈসার মতো করে গড়ে তুলেন, মরণের পরে সপরিবারকে জান্নাতি বানায়েন, আমিন আল্লাহু আমিন। ও ভাই মুসলমান, তোরা বাঁচার ঈমান, শহীদ হয়ে যা, ছাড়িস না কোরআন। ছাড়বো না, তুই হাত উঁচু করে বল ইনশাআল্লাহ। ও ভাই মুসলমান, তোরা বাঁচার ঈমান, শহীদ হয়ে যা, ছাড়িস না কোরআন। তোরা নামাজ পড়িস, রোজা রাখিস, কলমা পড়িস, মনে মানিস। ও তোরা নামাজ পড়িস, রোজা রাখিস, কলমা পড়িস, মনে মানিস। তোরা রাখিস রে ঈমান, পরকালে পাবি সম্মান, সেই দিন হাসর মাঠে আমার আল্লাহর দরবার। ও ভাই মুসলমান, তোরা বাঁচার ঈমান, শহীদ হয়ে যা, ছাড়িস না কোরআন। ছাড়বো না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কি নাম এবার? আজিজুল হক, নগদ 10,000 টাকা দাদু। এইটুকু সুবহানাল্লাহ, একটা বাকি ছিল গো, 10,000 খুঁজতে ছিল না। আজিজুল হক 10,000 টাকার দাতা, দাদু দাদির নামে নাকি? হ্যাঁ, দাদুর নামে, যারা বলি নারে তাকবীর। হ্যাঁ, এই দাদু দিয়েছে, দাদি কেন বাকি থাকবে? দাদির জন্য দোয়া করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আজিজুল হক 10,000 টাকার দাতা, সুবহানাল্লাহ, আল্লাহু আমিন। আয় রব্বুল আলামিন, গভীর রাত্রিতে 5 জন আল্লাহর বান্দাকে আমি 10,000 করে চেয়েছিলাম। আয় আল্লাহ 10,000 টাকার দাতা আমার আজিজুল কোথায় ছিল মাবুদ গো? আয় আল্লাহ দাদুর নামে পাঠিয়েছে, সেই সাথে দাদিমা, 2 জনের জন্য আল্লাহ দানকে কবুল করে নিন। 2 জনের মধ্যে যিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন, তার কবরকে জান্নাতি বাগান বানিয়ে দেন। যিনি বেঁচে আছেন, তাকে হায়াতে জিন্দেগি বাড়ায় সুস্থতার সাথে ঈমানের সাথে বাঁচিয়ে রাখেন। আমার ভাইজান যিনি দান করলেন, তার পরিবারে আয় আল্লাহ অমোঘ শান্তি, সুখ আপনি দান করুন। ছেলে মেয়েগুলিকে নেককার, দিনদার, পরহেজগার বানিয়ে দিন। আয় আল্লাহ রব্বুল আলামিন গো, মরণের পরে সপরিবারকে জান্নাতি বানায় দেন, আমিন আল্লাহু আমিন। সুবহানাল্লাহ। আসেন বলেন। সোনার তরী এই দেখছো, সোনার তরী, কি সুন্দর নাম গো। আহা, এই যুবকরা, এই উঠে কেন গো, এই বসো বসো। কি ছেলে রে আমার। এখনই বিচিত্র, আমাদের হরিয়ারপাড়া থানার মাঠে বুঝলেন চন্দ্রদ্বীপের মেলা চলতেছে।
বেলার রাত 11টা পর্যন্ত এরম ট্যাংরা ট্যাংরা যুবক গিয়ে ওই ভুক করে লাচ্ছ হচ্ছে, বুঝতে পারলেন তো? আল্লাহ এদের আজরাইল ফের রেডি হয়ে আছে, চান্ডা কবজ করবে আর মনকার নাকির কবর আমি এখানে ডুবডি তোদের ভালো করে বাজাবো। এই যুবকেরা, কোরআন সন্ন্যায় ভালোবাসলে থাকলে উঠে কেউ যাবে না ইনশাল্লাহ। আজ রাত থেকে আমরা মেলাতে গিয়ে ভুকু ভুকু আনতে খেয়ে আমরা রাত কাটাই দিতে পারি, আর কোরআনের জন্য এই ময়দান থেকে আমরা পালাবো। আহা, এইরকম ইমান নিয়ে কবরে বাঁচতে পারবো তো? এরম ইমান নিয়ে আমার রসুলের হাউজে কাউসারে পানি খেতে পারবো তো? এরম ইমান নিয়ে আমার আল্লাহর আরশের ছায়া পাবো তো? বাপ সোনা মানিক আমার, কি গো কথা বলেন না? ভাঙাচোরা ইমান নিয়ে যেতে পারবো না। কোরআনরে ভালোবাসা লাগবে, কলিজা দিয়ে ভালোবাসতে হবে। এমনি এমনি মুখে ভালোবাসলি বললে হবে না। কিনা সোনার তরি, আহা কত ক্ষয়। কি কোথায় কোথায় বাড়ি এটা? স্বয়ংভর গোষ্ঠী 3000। স্বয়ংবর গোষ্ঠী সোনার তরি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আমার মায়েদের একটা ইয়ে আছে, ওখান থেকে 3000 টাকার দাদা। জোরে বলি না এই তাকবীর। আয় আল্লাহ, সোনার তরি নামে আল্লাহ, সোনার তরি নামে আল্লাহ, স্বয়ংবর গোষ্ঠীর মায়েরা মিলিয়া 3000 টাকা দিলাম মাদ্রাসা লাগিয়া। বেটা ছেলে গোষ্ঠী, যাই হোক। আয় আল্লাহ, সোনার তরি নামে আল্লাহ, এই গোষ্ঠীর আমার পুরুষ ভাইয়েরা কোথায় যে ছিল, 3000 টাকা আল্লাহ নবীর ঘরে দিল। এই 3000 আল্লাহ বলে করিও না খেলা, উদ্ধার করিও নিয়া বিপদের মেলা। ও গো আল্লাহ দয়াবান পাক সুবহান, এই গোষ্ঠীর সদস্যদের বাড়িয়ে দিও মান সম্মান, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও, খেতে খামারে আল্লাহ উন্নতি দিও, মরণের পরে আল্লাহ জান্নাতে দিও। জোরে বলে আল্লাহু আমিন। জোরে বলবেন আল্লাহু আমিন। বাপ, আল্লাহু আমিন বলতেও কষ্ট হচ্ছে আপনাদের? আগো হ্যাঁ, কি গো মাদ্রাসাওয়ালারা খেতে দেয়নি না? কি গো না, এই আজকে তো ঠান্ডা পড়তেছে না, হ্যাঁ কনকনে ঠান্ডা। গত পরশুদিন ওয়াজ করলাম, কি বলবো, স্টেজে উঠে এরকম করে কাঁপুনি হয়ে, হ্যাঁ বলি ওয়াজ করবো কি করি, এত ঠান্ডা। হ্যাঁ, আমার শ্রোতারা বলছে হুজুর আপনি ওয়াজ ধরেন, গরম আপনি ধরি যাবে। হ্যাঁ, তা ওয়াজ ধরলাম, আল্লাহর রহমতে গরম ধরে গেল, কিন্তু আমার শ্রোতাদের তো ঠান্ডা লাগতেছিল। তা আজ আলহামদুলিল্লাহ আমি প্রধান শিক্ষকের সঙ্গে ফোনে বলতেছিলাম যে ঠান্ডা পড়ছে, হাগো দেবপুরের মুসলমান থাকবে তো না, পালিয়ে যাবে না তো? হ্যাঁ বলেন না, এরা পালাবে না, আমি তো জানি, দেখেছি আলহামদুলিল্লাহ। একটা মানুষ এখানে উঠেনি, হ্যাঁ কয়েকটা হাতে কোনো ছিটে ফাটা উঠে গিয়েছে, ওটা একাটা যাবে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন, কিন্তু ধৈর্যের সাথে ইনশাল্লাহ আপনারা বসে আছেন, এটা আমি অনেক খুশি। বাপ সোনা মানিক আমার, আপনারা একটু আওয়াজ দেবেন, দেন না দেন একটু আওয়াজ দেবেন। আল্লাহর জন্য, রাসূলের জন্য আওয়াজ দিব না তো কার জন্য দেবে গো? হ্যাঁ, আমার আল্লাহ বলেছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী আপনি আমার আপনার উম্মতদের বলে দিন, তারা যেন তাদের জীবনের নামাজ, তাদের রোজা, তাদের সমস্ত ইবাদত বন্দেগী এবং কি তাদের বেঁচে থাকা এবং মরে যাওয়াটা যেন আমি আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য তারা যেন হাসে, আল্লাহর জন্য তারা যেন কাঁদে, আল্লাহর জন্য তারা যেন বাঁচে, আল্লাহর জন্য তারা যেন মরে। ও দেবপুরের মুসলমান, আমার আল্লাহ বলেছে, আর আমার আল্লাহ রসুলের জন্য আমরা বাঁচব না তো কার জন্য বাঁচব গো? আল্লাহর নামে জয় ধ্বনি দেব ইনশাল্লাহ। হ্যাঁ, এই কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা আসবে সুদূর হুগলি থেকে। আমরা মুর্শিদাবাদের মানুষ, তাজা গোটা গরু জবাই করিয়ে ওর হাড় হাড্ডি মাথা ওর পায়ের মানে যা আছে ভুড়ি ভুড়ি সব ছাবাড় করে ফেলি। আরে মুসলমান, আমাদের আওয়াজ এত ক্ষীণ হবে কেন গো? হ্যাঁ, একটু জোরে ইনশাল্লাহ আমার এই শেষের দিকে জোরে আওয়াজ দেবো, তাহলে একটা মিষ্টি করে প্রাণ ভরা গজল আপনাদের আমি শোনাবো। একটু জোরে আওয়াজ দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, জোরে হবে তো? রেডি? নারায়ে তাকবীর। ওই পেছনের মানুষগুলা বলেনি, বুঝতে পারছেন? ওরা খুব চালাক, বলে হুজুর তো আমাদের দেখতে পাই না, ওই দূরে বসে আছে। এই সামনে মানুষগুলা দিয়েছে, পেছনের মানুষগুলা কিন্তু বলে হুজুর আমাদের দেখতে পাই নাই। হ্যাঁ, আমি কিন্তু সবারই দেখতে পাচ্তেছি। আপনার এই সামনের মানুষগুলারই শুধু আল্লাহ রসুল, আর আপনাদেরকে আল্লাহ রসুল না? আপনাদের মনে কি আল্লাহ রসুলের জন্য প্রেম ভালোবাসা নাই গো? হ্যাঁ, এই পেছনে সামনে মাঝে, এই রাস্তা দিকে যান, দাঁড়িয়ে আসেন, সামনে আসেন। প্রধান বক্তা আসবারে ছিটিয়ে থাকতো না, ওরা আস মানিক আমার, শোনা আমার, আজ দাঁড়াবেন না কেউ, সবাই মিলে ইনশাল্লাহ একদম জোরে ইনশাল্লাহ আল্লাহর নামের জয়ধ্বনি হবে ইনশাল্লাহ। দিয়ে আল্লাহর
নামে একটা প্রশংসা, একটা হাম এত সুন্দর করে শোনাবো, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। রেডি তো সবাই? রেডি? জোরে হবে ইনশাল্লাহ? জোরে বলি নারায়ে তাকবীর। হাত উঁচু করে, হাত উঁচু করে আল্লাহর জন্য হাত তুলবো, আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলি নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো। দেবপুর গ্রামবাসী বৃন্দ, আমাদের সোনার ভারতবর্ষ, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ। এবার আল্লাহর শানে একটা হামদ বাণী পরিবেশন করব, আপনারা প্রাণ ভরে সাড়া দিয়েছেন। ধন্য আমি ধন্য, শুধুই আল্লাহর জন্য। ধন্য তো আপনারা আল্লাহকে রব হিসেবে পেয়ে, হ্যাঁ ধন্য তো। তা আমার সঙ্গে সবাই পড়েন, ধন্য মোরা ধন্য, শুধুই আল্লাহর জন্য। তুমি ছাড়া আর কে আছে আমার, তুমি ছাড়া আর কে আছে আমার, এত কাছে অনন্য। ধন্য মোরা ধন্য, শুধুই আল্লাহর জন্য। ভাল লাগছে? বলবো গোটাটা? হ্যাঁ বলবো। তাহলে একটা অনুরোধ রাখতে হবে, বুঝতে পারছেন? নাই একটা রুমাল নেন তো, এখানে এখানে যান, মা বোনদের মধ্যে একটা রুমাল নিয়ে যান, আর আমার বাপ ভাইদের মধ্যে থেকে দুজন, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। যার কাছে যা আছে, আমার নবীজি ডাক দিয়েছিলেন যুদ্ধের সাহাবীদের, যার ঘরে যা ছিল নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে। একটা মা দুটো ছোট ছোট বাচ্চা খেতে দিয়েছে, কাঁদছে হাউ হাউ করে। বাচ্চা দুটি বলছে, মা তুমি কাঁদছো কেন? বলে, দেখ আমার রাসূল কোরআন বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য ডাক দিয়েছে কাফেরেরা, আমার রাসূলের যুদ্ধ ঘোষণা করেছে, আমার কাছে কিছু নাই, কি দেব? আমার রাসূলের কাছে ওই দুই নাবালক সন্তানকে মা তুলে নিয়ে গিয়ে বলতেছে, জালা রাসূল আমি কিছু দিতে পারলাম না, আমার এই কচি সন্তান দুটোকে দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, বলি শুভেচ্ছা স্বাগতম। প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। বাপ শোনা মানিক, আমি আর বেশি লম্বা করবো না, আপনাদের কাছে রুমাল গেছে, যে যা পারবেন আপনার পকেটে যা আছে কোরআন বাঁচানোর জন্য দিয়ে দেবেন ইনশাল্লাহ। ওরা ভাঙবে আর আমরা করবো ইনশাল্লাহ। ওদের হিংসার কাছে আমাদের ভালোবাসার জয় হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনারা তাই কেউ বাদ যাবেন না, যার কাছে যা আছে, যার কাছে একেবারে নাই, আল্লাহর দেওয়াই বরকতি হাতটা বিসমিল্লাহ বলে ইনশাল্লাহ ঠেকিয়ে দেবেন, কেউ বাদ যাবেন না। মা বোনদের কাছেও যান ইনশাল্লাহ। তো শেষের বেলায় হুজুর যেহেতু চলে এসেছে, আমি আর বয়ান বক্তব্য বাড়াচ্ছি না, বাকি আপনারা ইনশাল্লাহ দেবেন। বলেন এইখানে হচ্ছে, হ্যাঁ বলবো ইনশাল্লাহ। অনামিকা টেক্সটাইল 2000 টাকা বিল্ডিং, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মিকাইল শেখ 5000, হ্যাঁ মিকাইল শেখ 5000, মিকাইল শেখ 5000 টাকা, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ এরপর হচ্ছে আহসান হাবিব 2000, আব্বার জন্য আল্লাহ এই দানকে কবুল করুন। তার আব্বার আয় আল্লাহ হায়াতে জিন্দেগি দুনিয়া যদি বেঁচে থাকে বাড়িয়ে দিন ইমানের সাথে, আর যদি চলে যায় আয় আল্লাহ তাকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। এরপরে হচ্ছে ইনজামুল 2000 টাকা মা বাবার নামে, আল্লাহ এই দানকে কবুল করুন। আব্দুর রহিম 2000 টাকা আব্বার নামে, আল্লাহ এই দানকে আপনি কবুল করুন, তার মা বাবাকে আল্লাহ জান্নাতি বানান, আমিন আল্লাহ। লালু মোল্লা 2000 টাকা নগদ, লালু মোল্লা 2000 টাকা নগদ এবং 5 কেজি মাংস, আল্লাহ এই দানকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আর কি আছে এখানে? মোহাম্মদ বেলাল হোসেন ডাক্তার পিতামাতার নামে, হ্যাঁ মোহাম্মদ খোদাবক্স নওদা থেকে 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করুন। সালেহার বিবি দেবপুর নগদ 500 টাকা, বেনামে 200 টাকা, আল্লাহ এই দানকে আপনি কবুল করুন। জামিলা খাতুন আমার বোন 500 টাকা বাণীনাথপুর থেকে, আল্লাহ এই দানকে আপনি কবুল করুন। আরো